মৃত্যুর স্বাদ গ্রহণ করে নফসে, কুল্লু নাফসুন যায়িকাতুল মউত, প্রত্যেক নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। নফসে কুল্লু নাফসুন যায়িকাতুল মউত, প্রত্যেক নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আপনি যদি মাগফিরাত কামনা করেন নফসের তথা প্রাণের, নফসের বাংলাই হইল প্রাণ, নফস মানেই হইল প্রাণ। প্রাণ সে মৃত্যুর স্বাদ গ্রহণ করে, মৃত্যুতে সে ধ্বংস হয় না, কারণ কোনো কিছুরই ধ্বংস নাই, বিবর্তন আছে, পরিবর্তন আছে, এক রূপ থেকে আরেক রূপে পরিবর্তন হয়। এর জন্য নফস সে প্রাণ, রূহ সে নিজে আল্লাহ। রূহ জন্ম নেয় না, জন্ম দেয় না, খায় না, ঘুমায় না। রূহ সে পাপ পুণ্যের ধার ধারে না। রূহ সে কখনোই কোনো কিছুর সাথে মিলেমিশে একাকার, এই বিষয়গুলো রূহকে সৃষ্টি করা হয় না। নফস জন্ম দেয়, নফস জন্ম নেয়, নফস খায়, নফস ঘুমায়, নফস সে পাপ পুণ্য করে, নফস সে কুলুষিত হয়, নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করে। তা আপনি যদি মাগফিরাত কামনা করতে হয়, নফসের মাগফিরাত কামনা করেন, প্রাণের মাগফিরাত কামনা করেন। দোয়া যদি করতে হয় নফসের জন্য দোয়া করেন, যেন তার নফসটা খান্নাস রূপী শয়তান মুক্ত হয়, তার নফসটা যেন এই পবিত্র হয়, তার নফসটা যেন সে নফসের পরিচয়টা পায়। এর জন্য আল্লাহ রসুল বলছেন, মান আরাফা নফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে তার নফসকে চিনেছে কোনো সন্দেহ নাই সে তার রবকে চিনেছে। আবার রব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, সূরা মায়েদার 105 নম্বর আয়াত। হে আমানু, তুমি তোমার নফসের খবর নাও। তাই ইদানিংকালে অনেকের অজ্ঞতার কারণে, রু নফসের পার্থক্য না জানার কারণে, যারা রুকে 5 ভাগ করেছেন, আমি যখন এই সত্য কুরআনুল কারীম থেকে তুলে ধরেছি, অনেকেই উদ্দেশ্যমূলকভাবে আমার পিছে লেগেছেন এবং আমাকে নিয়ে অনেক অপপ্রচার করেন। এতে কোনো লাভ নাই, কারণ আমি মিথ্যা বলি নাই, সত্য বলছি, আমি কোরআন বলেছি। এটা যদি কাটতে হয় আপনাদেরকে কোরআনের দলিল নিয়ে আসতে হবে, সেটা নুরি কোরআন হোক অথবা এই ভাষা এবং কাগজ কালির বাইন্ডিংকৃত মেজাজি রূপক কোরআনই হোক। এই ভুল ভ্রান্তিগুলোকে প্রবেশ করাইল উদ্দেশ্যমূলকভাবে উমাইয়া আব্বাসিয়া রাজবংশের এই ওহাবিরা ঢোকায় দিছে মুসলমানের মধ্যে, যেন এলমে তাসাউফকে, এলমে লাদুনিকে, ওলি আল্লাহর এই নবী রসুলের যে মূল দর্শন, দায়মি সলাতের যে মূল দর্শন, সেটাকে ধামাচাপা দেওয়া যায়। কারণ যখন মানুষ রু আর নফস সম্পূর্ণ ভিন্ন দেখবে, তখনই সে অলি এবং রসুলের কাছে যাবে। আর এই ওহাবিরা চক্রান্ত করে, চালাকি করে, এই উমাইয়া আব্বাসিয়া রাজবংশ, তারা রু আর নফসকে এক দেখাইছে। রু সে স্রষ্টা, নফস সে সৃষ্টি। নফস সৃষ্টি, রু স্রষ্টা। নফস যত ঊর্ধ্বে যাক সে নফসি, আর রু সবসময় ঊর্ধ্বেই থাকে। এর জন্য এই রু মানুষের নিকটে বীজ রূপে অবস্থান করে। এর জন্য মানুষ আশরাফুল মাখলুকাত। এই বীজ রূপে অবস্থান করার জন্যই এই নফসের সাথে ব্যক্তি স্বাধীনতা আল্লাহ দিয়েছেন। এর জন্য মানুষ আশরাফুল মাখলুকাত। সকল পশু পাখির নফস আছে, প্রাণ আছে, কিন্তু তাদের মধ্যে রু নাই। কোনো জীবের মাঝে, প্রাণীর মাঝে রু নাই, শুধু জিন আর ইনসান ছাড়া। আবার জিন ইনসানের মধ্যে রু আছে বীজ রূপে, শুধু মানুষের মাঝে রু আছে তার জীবন রোগের নিকটে। নাহানু আমরা আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমরা তোমার জীবন রোগের নিকটে অবস্থান করি। এই মানুষ যখন রিয়াজত সাধনা করে, মোরাকাবা মুশাহেদার দায়েমি সলাত করে, মানুষ যখন খান্নাস রূপী শয়তানকে মুসলমান করতে পারে অথবা কলব থেকে তাড়িয়ে দিতে পারে, তখন এই মানুষ হয়ে যায় মুমিন। আর ওই মুমিন তখনই হয় যখন তার সামনে রু প্রকাশিত হয়, তার উপরে, এই নফসের উপরে রু নাজিল হয়। নফস রুহের মাঝে ফানা হয়, বাঁকা হয়। আর এটি ওই বেজুর রাতে হয়। বেজুর রাত কেন? এক হইতে হবে। সমস্ত প্রকার কামনা বাসনার উপরে আল্লাহর রহমতের পর্দা দিয়া রব্বুল আলামিন ঢাইকা দিব গফুরুর রহিম রূপে। এই গফুরুর রহিম রূপ ধারণ করে যখন সমস্ত নফসের কামনা বাসনা ঢেকে দেয়, তখন রব কদরের রাতে রু নাজিল করে। তাই এই হতবাগা
মুসলমানের মধ্যে, হতভাগা সাধারণ মানুষের মধ্যে এই রু সম্পর্কে ধারণা নাই। যে ধারণা দিবে সে হোক পীর সাহেব, সে হোক আলেম, তাদের এই রু নফস সম্পর্কে ধারণাই নাই। তাই তারা রুহের মাগফিরাত কামনা করে, রুহের মধ্যে সওয়াব নজর কোটি কোটি গুণ বাড়ায়া সওয়াব পাঠায়া দেয়। তারা রসুলের আর মানুষের তফাত বুঝে না, তারা মুমিন আর রসুলের তফাত বুঝে না। তার দরুন তারা রসুলের জন্য মুসল্লি হইয়া দোয়া করে, মানুষ হইয়া রসুলের জন্য দোয়া করে, মুসল্লি হইয়া রসুলের জন্য দোয়া করে, আমানু হইয়া রসুলের জন্য দোয়া করে। কেন করে? কারণ এই মানুষ, আমানু, মুসল্লি, এরা রসুলের মর্যাদা সম্পর্কে অজ্ঞ, বুঝতে পারে না। তারা হাদিয়া পাঠান রসুলের রু মুবারকে, নাউজুবিল্লাহি মিন যালিক। তাই আপনারা মাগফিরাত কামনা করবেন নফসের জন্য। সোয়াব নজর যদি পাঠান নফসের লেগেই চাইন, রুহের জন্য না। নফসের ভাগ আছে, রুহের কোনো ভাগ নাই। নফসের জন্য হেদায়েত, নফসের জন্য গুমরাহি। নফস গুমরাহ হয়, নফসি হেদায়েত লাভ করে। রুহের জন্য হেদায়েতও নাই, রুহের জন্য গুমরাহিও নাই। আবার নফসের জন্যই জান্নাত, নফসের জন্যই জাহান্নাম। পবিত্র নফস, মুতমাইন্না নফসের জন্য জান্নাত, আম্মারা নফসের জন্য জাহান্নাম। কিন্তু রু তো রুহে আম্মারা নাই, রুহে লাওয়ামা নাই, রুহে মুতমাইন্না নাই, রুহে মুলহেমা নাই। তাহলে এই যে অখাদ্য মার্কা কথা বর্তমান সমাজে চালু, যে সমস্ত পীর মাশায়েখরা রুহের 5 ভাগ করেন, তাদের রু সম্পর্কে বিন্দুমাত্র ধারণা আছে? যে সমস্ত পীর মাশায়েখরা রুহে সোয়াব পাঠান, যে সমস্ত আলেম ওলামারা রুহে সোয়াব পাঠান, তাদের রু সম্পর্কে বিন্দুমাত্র ধারণা নাই। আর যার মধ্যে রুহের প্রকাশ হয় নাই, বিকাশ হয় নাই, তাহারা কখনোই ওলিয়ে কামেল নয়। তাহারা ঢঙ্গি, তাহারা পীর সাজছে, কিন্তু কামেল ওলি হইতে পারে নাই। আমি চিরন্তন সত্য কথাগুলো বললাম, আপনারা বিবেচনা করেন, কুরআনুল কারীমকে গবেষণা করেন, বিবেকের দরজা করাটা নাড়া দেন, বিবেককে জাগ্রত করেন। তাকায়া দেখেন অনেকের ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি গুল হওয়ার পথে, সবাই মিলে ঝেঁকিয়ে বসছে এখন। তবুও একটা বারের তরে ভুলটাকে স্বীকার করবে না। কেন? মানুষের কি ভুল হয় না? হয়তো। এই ভুল স্বীকার করলে কি হয়? তাই আমি আবার বলতেছি, গুমরাহি নফসের জন্য, হেদায়েত নফসের জন্য, জান্নাত নফসে আম্মারার জন্য, এবং জাহান্নাম, জান্নাত, ভুল হইছে আমার, জান্নাত নফসে মুতমাইন্নার জন্য, জাহান্নাম নফসে আম্মারার জন্য। এই নফসের অনেক প্রকার আছে, নফসে ইনসানি, নফসে হাইওয়ানি, নফসে সাজারা। এইভাবে স্থলচর, জলচর এবং আকাশচর যত প্রাণী আছে সবার নফস আছে, কিন্তু সবার মধ্যে রু নাই। যার নফসের নিকটে রু অবস্থান করে তাকেই কথা ভাষা শিক্ষা দেওয়া হয়েছে। এর জন্য আপনারা একটু জ্ঞান দিয়ে আলোচনা করবেন, গবেষণা করবেন। দেখেন এই নফসের বাংলা আজ পর্যন্ত কোনো আয়াতের করে নাই। নফসের বাংলা কইরা থুইছে, অর্থ কইরা থুইছে, নফসের অনুবাদ কইরা থুইছে ব্যক্তি। তাহলে পশুর যে নফস আছে সে কি ব্যক্তি হইয়া যাবে? গাছের যে নফস প্রাণ আছে সেটা কি ব্যক্তি হয়ে যাবে? না। এর জন্য নফস শব্দটা যেখানে আছে সেখানে প্রাণ লিখতে হবে। আর ইনসান, নাস এই শব্দটা যেখানে আছে সেখানে আপনি ব্যক্তি লেখেন, মানুষ লেখেন, কোনো অসুবিধা নাই। এই সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো বড় মারাত্মক। কোরআনুল কারীমের দর্শনটাকেই তারা লুকায়া দিছে, লুকায় ফেলাইছে। এজন্য নফসের বাংলা প্রাণ, রুহের কোনো বাংলা অর্থ হয় না রুহ, রুই, রুহ। এই রুহের কোনো প্রতিশব্দ নাই, এবং রুহ বহুবচনে রুহ বলা হয় নাই, কিন্তু নফসের বহুবচন আছে। রু এক বচন, রুহের বহুবচন নাই, কিন্তু নফসের বহুবচন আছে। নফস এক বচন, নফসের বহুবচন আনফুস। রসুল এক বচন, রসুলের বহুবচন মুরসালিন। নবী এক বচন,
নবীর বহুবচন আম্বিয়া। আমি সত্য বলছি, সত্য প্রচার করি। আমি শিখাইলাম, আপনারা শিখে নেন। আপনারা যারা উল্টো পাল্টো কিছু বলতে আসেন, বুঝাইতে আসেন, আরও উলঙ্গ হইলে আরও ধরা খাবেন। এখনও সময় আছে। নিজেকে পরিবর্তন করুন, সত্য স্বীকার করুন, সত্য মেনে নিন। রুহের অর্থ কোরআনও কইরেন না, রুহের অর্থ ওহিও কইরেন না। কোরআন আর রুহ দুইটাই আরবি শব্দ, রুহের বাংলা কখনোই কোরআন না। তারপরে আসেন জিকির। এই জিকির শব্দটাকে এরা বাংলায় অনুবাদ করছে কোরআন। আচ্ছা, আপনারা একটু বিবেক দিয়ে বিবেচনা করেন তো, জিকির আর কোরআন এই দুইটা শব্দই তো আরবি। আপনারা যদি খেয়াল করেন সূরা হিজরের 9 নম্বর আয়াতে আপনি যা পাবেন যে জিকিরের অর্থ তারা কোরআন করে থুয়া দিছে। একটু ঢুকেন কোরআনটা খুইলা, সূরা হিজরের 9 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে আল্লাহ রব্বুল আলামিন জিকিরকে হেফাজত করে রাখেন। এখন ওনারা ওইখানে অনুবাদ করছে আল্লাহ জিকির নাজিল করেন এবং জিকিরকে হেফাজত করে রাখেন, কিন্তু ওনারা ওইখানে আল্লাহ কোরআন নাজিল করেন এবং কোরআনের হেফাজতকারী আল্লাহ নিজে। জিকির রে কোরআন বানায় থুয়া দিছে। সূরা হিজরের 9 নম্বর আয়াত খোলেন, দেখেন। আর রুহের অর্থ ওহি করছে সূরা মুমিনুন, সূরা মুমিনের 15 নম্বর আয়াতে। সূরা মুমিনের 15 নম্বর আয়াতে যায় দেখেন, রুহের অর্থ তারা ওহি করে থুয়া দিছে। অনেকেই, অধিকাংশ অনুবাদক কাটিং, ফিটিং, সেটিং, সেলিং, আর্নিং, মানে বিরাট বিরাট আলেমদের নাম দিয়া দেখলো না, ওই কাটিং করলো, সেটিং করলো, ফিটিং করলো, বাইন্ডিং করলো, সেলিং করলো, আর্নিং করলো। কিন্তু এর ভিতরে যে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম যে জানা অজানা কৌশলগত যে সূক্ষ্ম ভুল অনুবাদগুলো হচ্ছে, এর কারণে এই সহজ সরল কাঁচা গলা মমের মতো মানুষগুলো বিভ্রান্ত হচ্ছে, ভুল শিক্ষা গ্রহণ করতেছে। এইটুকু একবারও চিন্তা করলেন না। আশা করি কর্তৃপক্ষ যারা আছেন তারা একটু দেখবেন এবং বিবেচনা করবেন। ভুল মানুষেরই হয়। জিকির অর্থ কোরআন না, জিকির আর কোরআন দুটোই আরবি শব্দ। কোরআন বলা হয় রসুলের বাণীকে, ইন্নাহু লা কওলুন রসুলিন কারীম, নিশ্চয়ই এই কোরআন সম্মানিত রসুলের বাণী। এই কালামটি আছে সূরা হাক্কার 40 নম্বর আয়াতে এবং সূরা তাকবীরের 81 নম্বর সূরার 19 নম্বর আয়াতে। নিশ্চয়ই এই কোরআন সম্মানিত রসুলের বাণী। তাই আমরা যেন জিকিরকে কোরআন অনুবাদ না করি, কোরআন অর্থ কোরআনই লিখি, আর জিকির অর্থ যেন আমরা এইটার হুবহু বাংলা যেটা সেটাই অনুবাদ করি। তারপরে সূরা হাক্কার মধ্যে বলা হয়েছে 69 নম্বর সূরার 40 নম্বর আয়াতে, ইন্নাহু লা কওলুন রসুলিন কারীম, এবং সূরা তাকবীরের 19 নম্বর আয়াতে বলা হয়েছে, ইন্নাহু লা কওলুন রসুলিন কারীম, নিশ্চয়ই এই কোরআন সম্মানিত রসুলের বাণী। এখন অনুবাদকগণ যায় কি করছে, এই অর্থের মধ্যে যায় জিব্রাইলকে আমদানি করছে। এই জিব্রাইল শব্দটাও কোরআনে আছে। অর্থ করছে নিশ্চয়ই এই কোরআন কি আনিত বার্তাবাহক জিব্রাইলের বাণী। জিব্রাইল কেন আনলেন? রসুল বলতে কি সমস্যা? আপনাদের কাছে রসুলকে নিয়ে এত অ্যালার্জি কেন? রসুলের বাণীকে কোরআন বলতে আপনাদের সমস্যা কি? আল্লাহ যেখানে বলছে, হে আমার রসুল, আপনার হাত আমার হাত, আপনি কঙ্কর নিক্ষেপ করেন না, আমি করেছি, আমার রামাইতে ইজ রামাইতে ওয়ালা কিন্নাল্লাহ রামা। হে রসুল, আপনি নিক্ষেপ করেন নাই কঙ্করে, আমি নিক্ষেপ করছি, ওই হাত আমার হাত। হে আমার রসুল, যারা আপনার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করে তারা আমার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলো। তো রসুলের হাতকে আল্লাহ নিজের হাত বলেছে, রসুলের জবানকে আল্লাহ নিজের জবান বলেছে। আল্লাহর রসুল জীবন একটি কথা নিজের ইচ্ছা থেকে বলেন নাই, ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া, সূরা নজম 3 নম্বর আয়াত খুলে দেখেন যে আমার হাবিব, আমার রসুল
আমার নবী জীবনে একটি কথাও নিজের ইচ্ছা থেকে বলে নাই, আমি যা বলাইছি তাই বলছে। তাহলে পরে রসুলের বাণীকে কোরআন বলতে ওহাবিদেরই সমস্যা। কারণ ওহাবিরা রসুল আর আল্লাহরে আলাদা করে, আর আল্লাহ বলে দিছে ওয়ায়ুরিদুনা ইউফারিক্কু বাইনাল্লাহি ওয়া রাসূলি উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। যাহারা আল্লাহ এবং আল্লাহর রসুলকে আলাদা করার মনে মনে ইচ্ছা করে, মনে মনে চিন্তা করে, তাহারাই হইল 100% কাফের। সূরা নেসার 150-51 নম্বর আয়াত। তারপরে আপনি দেখবেন কেতাব যেখানে শব্দটা আছে সেইখানে কোরআন অনুবাদ করে থুয়ে দিছে বাংলায়। কেতাবের বাংলা কি কোরআন? কোরআন ও আরবি শব্দ, কেতাব ও আরবি শব্দ। আমি সর্বপ্রথম আমার আলোচনায় সূরা দুখানের যে 1 থেকে 6 নম্বর আয়াত পর্যন্ত পড়েছি, এই সূরাটার মধ্যে প্রথমেই দেখবেন হামিম ওয়াল কিতাবিল মুবিন। কিতাবিল মুবিন, কিন্তু কোরআনুল মুবিনও আছে। কেতাব আর কোরআন, কোরআন নাজিল হয় রমজান মাসে, আর কেতাব নাজিল হয় স্পষ্ট কিতাব মুবারকময় রজনীতে, যেটাকে শবে বরাত বলা হয়, লাইলাতুল বরাত বলা হয়, মুবারকময় রজনী বলা হয়, শাবান মাসের 15 তারিখ। কেতাব, এই কেতাবকে কোরআন অর্থ করে রাখছে, মানে কেতাব আর কোরআনকে এক করছে, রুয়ান নফসকে এক করছে, মুমিন আর আমানুকে এক করছে। খেয়াল করেন, ওয়াহেদ আর আহাদকে এক করছে। মূল যে বিষয়গুলো, ওয়াহেদ আহাদকে এক করে ফেলাইছে, কেতাব আর কোরআনকে এক করে ফেলাইছে, মুমিন আমানুকে এক করছে, মানুষ আর রসুলকে ওহাবির এক বলে। নাউজুবিল্লাহি মিন জালিক। অনেক মোল্লারা দেখবেন যে বলে রসুল আমাদের মতো মানুষ, নাউজুবিল্লাহি মিন জালিক।